আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন। তাহলে চলুন আজকে কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন মুসুরির ডাল। হ্যাঁ, আপনারা ঠিকই ধরছেন। আজকে আমি রান্না করব মুসুরের ডাল ভুনা। মসুরের ডাল ভুনা রান্না করার জন্য যা যা উপকরণ দরকার আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি একটি কড়াই নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দেব 2 টুকরো দারুচিনি। দিয়ে দেব 2 টুকরো এলাচ। দারচিনি এলাচ দিলে হয় কি, খাবারের স্বাদটা বেড়ে যায়। আপনারা যখন ডাল ভুনা করবেন তখন এই সিক্রেট মশলাটা দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। হ্যাঁ, দিয়ে দিব সামান্য পরিমাণের এখানে রসুন এবং আদা বাটা। দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মতন দিবেন। এখন দিয়ে দেব মসুরের ডাল। আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে থাকুন, সাথেই থাকুন। আমার অনেকটা কষানো শেষ। এখন দিয়ে দেব পানি। পানিটা গরম পানি দিলে স্বাদটা ধরে রাখে। আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেব পরিমাণ মতন গরম পানি। দিব পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি আগে কেটে রেখেছিলাম। এখন দিয়ে দেব টমেটো কুচি। আমি টমেটো আগেই কেটে রেখেছিলাম। অল্প সময় নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। দেখতে থাকুন। ঢাকনাটা দিয়ে দিলাম। লেবু আছে, খানিকটা রেখে দেব। আমার ডাল রান্না অনেকটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রসুন। আমি তেলে কিছুটা ভেজে নিয়েছিলাম, সাথে 2-3টা শুকনো মরিচ অ্যাড করেছি। তো শুকনো মরিচ এবং রসুনটা অ্যাড করলে ডাল ভুনাটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা ট্রাই করবেন। সাথে আমি অ্যাড করেছি ধনেপাতা কুচি। হয়ে গেল মজাদার ডাল ভুনা। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, খেতে অনেক স্বাদ হবে। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।